নমস্কার বন্ধুরা, আমি সায়নী। তোমাদের সবাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নীর আরও একটি নতুন পর্বে। বন্ধুরা, চলছে শ্রাবণ মাস আর আসতে চলেছে শ্রাবণ মাসের চতুর্থ সোমবার। শ্রাবণ মাস হলো ভোলে বাবার মাস। শ্রাবণ মাসের চতুর্থ সোমবারের মাহাত্ম্য অত্যন্ত গভীর ও বিশেষ। এটি শিব আরাধনা এবং মনস্কামনা পূরণ এবং বিশেষ তিথির সংযোগের জন্য অত্যন্ত পবিত্র একটি দিন বলে মনে করা হয়। শ্রাবণ মাসের প্রতি সোমবারের মতো যদি চতুর্থ সোমবারে কেউ দেবাদিদেব ও মাতা পার্বতীর পূজা করে তাহলে জীবনের সমস্ত বাধাবিঘ্ন দূর হয়, নেতিবাচক শক্তি দূরীভূত হয় গৃহ থেকে। তো চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আমরা শ্রাবণ মাসের চতুর্থ সোমবারের পূজা বাড়িতে কিভাবে সহজ সরলভাবে দেব, কি শস্য নিবেদন করব এই দিন শিবলিঙ্গে। এছাড়াও আমি আজকে বলে দেব প্রেম বা দাম্পত্য সম্পর্কে মধুর করার একটি বিশেষ টোটকা, এবং সর্বশেষে বলবো নন্দী মহারাজকে মনস্কামনা বলার একটি বিশেষ নিয়ম, যার ফলে তোমার মনস্কামনা হবে দ্রুত পূরণ। তো চলো বন্ধুরা, দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে। উত্তর দিকে মুখ করে একটি জলচৌকি পেতে তাতে সাদা রঙের একটি বস্ত্র বিছিয়ে আমি ভোলে বাবাকে বসিয়ে নিয়েছি। সকাল সকাল স্নান সেরে শুদ্ধ বস্ত্রে ঠাকুর মন্দিরে এসে প্রথমেই করে নিচ্ছি আচমন। হাতে নিচ্ছি গঙ্গা জল। বলছি তদ্বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সুরয় দিবিব চক্ষুরাতম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু। এরপরে হাতে আবারও একটু গঙ্গা জল নিয়ে হাতটিকে আমি পরিষ্কার করে নিচ্ছি এবং বিষ্ণু স্মরণ করে নিচ্ছি। বলছি অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত পিবা যৎসরেত পুণ্ডরীকাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি নমসূচি নমসূচি। চতুর্থ সোমবার পড়েছে 10ই আগস্ট 2026, বাংলার 24শে শ্রাবণ 1433। দেবাদিদেবের স্নানাদি সম্পন্নের জন্য প্রথমেই আমি একটি স্নানপাত্র নিয়ে নিচ্ছি এবং এই স্নানপাত্রের মধ্যে আমি অষ্টগন্ধা চন্দন দিয়ে কৈলাস পর্বত অঙ্কন করছি। তোমরা যদি কৈলাস পর্বত অঙ্কন করতে না চাও তাহলে ওম চিহ্নটি অঙ্কন করতে পারো বা স্বস্তিক চিহ্নটি অঙ্কন করতে পারো। এই কৈলাস চিহ্নটির উপরে আমি 3 দিকে 3টি ত্রিশূল অঙ্কন করছি। যে কোনো একটি মঙ্গল চিহ্ন অঙ্কন করলেই কিন্তু হয়। একটি বিল্লপত্রের 3টি পাতাতে আমি এখানে অষ্টগন্ধা চন্দন অঙ্কন করে নিচ্ছি। তোমরা এই জিনিসটি শ্বেত চন্দন দিয়েও করতে পারো। অবশ্যই বিল্লপত্রের বোটাটা কেটে নেবে, কেন বিল্লপত্রের বোটায় পাপ বাস করে। এরপর আমরা দেবাদিদেবের কাছ থেকে অনুমতি চেয়ে নেব তাকে স্নান পাত্রে বসানোর জন্য। তোমরা যারা প্রেমের সম্পর্কে আছো বা দাম্পত্য জীবনে আছো, প্রত্যেকেই আমরা সকলেই চাই যে আমাদের দাম্পত্য জীবন বা আমাদের যে প্রেমের সম্পর্কটি আছে সেটি যেন আরও মধুর থেকে মধুরতর হয়। সেই জন্যই এখন আমি একটি টোটকা বলছি, খুব ভালো করে দেখো। এখানে আমি প্রথমেই পঞ্চামৃতটা তৈরি করছি। তার জন্য নিয়েছি কাঁচা দুধ, তার মধ্যে দিচ্ছি একটু দই। এখানে আমি টক দই নিয়েছি এবং তার মধ্যে একে একে আমি মিশিয়ে দিচ্ছি মধু, শুদ্ধ দেশি ঘি এবং তার সঙ্গে আমি মেশাবো শর্করা হিসাবে চিনি। চিনিটা কিন্তু অবশ্যই মেশাবে, কেন চিনি দুঃখ দারিদ্রতা হরণ করতে ভীষণভাবে কাজে লাগে। এইবার দেখো আমি এখানে নিচ্ছি একটি কেশর। কেশর যেমন দুঃখ দারিদ্রতা হরণ করতে কাজে লাগে, ঠিক তেমনি কিন্তু সম্পর্ককেও মধুর করতে কাজে দেয়। তাই জন্য আমি এখানে 1 টুকরো কেশর নিচ্ছি। কেশরটা যখন হলুদ বর্ণের হয়ে যাবে তারপর এই পঞ্চামৃতটা দিয়ে তোমরা শিবলিঙ্গ অভিষেক করবে। আর এখানে নিচ্ছি একটু গঙ্গা জল। তোমরা এই গঙ্গা জলের বদলে কিন্তু বৃষ্টির জলও নিতে পারো। এই গঙ্গা জলকে সুগন্ধিত করার জন্য আমি একটু গোলাপ জল নিচ্ছি। বন্ধুরা, অন্যান্য দিন আমি তোমাদের এর মধ্যে কর্পূরের গুঁড়ো মেশাতে বলি, সাদা চন্দন মেশাতে বলি, কিন্তু আমি এই ক্ষেত্রে সম্পর্ককে মধুর করার ক্ষেত্রে বলবো গোলাপ জল মেশাতে। গোলাপ জল যদি না থাকে তাহলে গোলাপের পাপড়ি নেবে, অথবা গোলাপের পাপড়ি না থাকলে একটু আখের গুড় এই জলটার মধ্যে মিশিয়ে নেবে। দিয়ে চতুর্থ সোমবার তোমরা অভিষেক করতে পারো। দরকার হলে প্রত্যেক সোমবারও তোমরা এটা দিয়ে কিন্তু অভিষেক করতে পারো। এটা ভীষণভাবে সম্পর্ককে মধুর করতে কাজে লাগে। আর তারপর একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবে। ঘিয়ের প্রদীপ জ্বালানো অত্যন্তই শুভ বলে মনে করা হয়। মহাদেবের 7টি নাম নিতে নিতে আমরা শিবলিঙ্গকে অভিষেক করাচ্ছি। ওম মহাদেবায় নমঃ, ওম শম্ভুবে নমঃ, ওম শঙ্করায় নমঃ, ওম রুদ্রায় নমঃ, ওম নীলকণ্ঠায় নমঃ, ওম পশুপতয়ে নমঃ, ওম ত্র্যম্বকমায় নমঃ। এই 7টি নাম না নিতে পারলে শুধুমাত্র মহামন্ত্র ওম নমঃ শিবায় জপ করতে করতেও তোমরা শিবলিঙ্গ অভিষেক করতে পারো। এছাড়াও এই সময় কিন্তু তোমাদের সবাইকে ঘণ্টার ধ্বনি করতে হবে।
দেবাদিদেবকে যথাস্থানে আমি আবার আসন দিয়ে দিয়েছি এবং আমি এখন এখানে ত্রিপুণ্ড অঙ্কন করছি। বন্ধুরা, তোমরা এই ত্রিপুণ্ড কিন্তু সাদা চন্দন দিয়েও অঙ্কন করতে পারো, আমি অষ্টগন্ধা চন্দন দিয়ে অঙ্কন করছি। এবং অবশ্যই নন্দী মহারাজ এবং ত্রিশূলেও কিন্তু চন্দনের লেপন লাগাতে ভুলবে না। বাড়িতে যাদের শিবলিঙ্গ আছে অবশ্যই একটা ত্রিশূল তোমরা রাখবে, কেন ত্রিশূল রাখলে বাড়িতে কোনো নেতিবাচক শক্তি প্রবেশ করে না, এবং কেউ যদি কোনো রকম তোমার উপরে তুকতাক বা ক্রিয়া করে থাকে সেটাও কিন্তু দূরীভূত হয়ে যায় অনায়াসেই। সোমবার দিন যারা ব্রত রাখছো তারা অবশ্যই রবিবার দিন সংযম অর্থাৎ নিরামিষ আহার আদি গ্রহণ করবে, এবং ব্রতের দিন সকালবেলায় উঠে স্নান সেরে ব্রত সংকল্প নিয়ে তারপরে মহাদেবের পুজো করার পর তোমরা ফল, মিষ্টি, দুধ, সাবু একবেলা খেতে পারো এবং একবেলা আতপ চালের সেদ্ধ ভাত খেতে পারো। আর যাদের শারীরিক অসুবিধা আছে তারা সকালবেলায় শিব পুজো সারার পরে তারপরে নিরামিষ আহার আদি গ্রহণ করতে পারো। প্রথম সোমবার আমরা যে উপবীতটা মহাদেবকে নিবেদন করেছিলাম সেই উপবীতটাই আমি আবার মহাদেবকে পরিয়ে দিলাম। এখানে মহাদেবের কিছু প্রিয় ফুল যেমন আকন্দ ফুল, সাদা ফুল, নীল অপরাজিতা ফুল, এগুলো আমি নিয়ে নিচ্ছি সাজিয়ে। আর বিল্লপত্র ছাড়া তো মহাদেবের পুজো সম্পন্নই হবে না, তাই সব কিছুই সাজিয়ে নিচ্ছি। তোমরা যারা প্রেমের সম্পর্কে আছো বা যারা বৈবাহিক সম্পর্ককে আরও মধুর করে তুলতে চাইছো তারা এই চতুর্থ সোমবার মহাদেবকে একটি জুঁই ফুলের মালা নিবেদন করবে। জুঁই ফুলের মালা অবশ্যই নিবেদন করা যায় বন্ধুরা, কেন জুঁই ফুল থেকে যে সুগন্ধটা বেরোয় না সেটাতে মহাদেব অত্যন্ত তুষ্ট হন। সম্পর্ককে মধুর করতে গেলে বন্ধুরা শিবলিঙ্গে কিন্তু সুগন্ধি দ্রব্য, সুগন্ধি ফুল এগুলো নিবেদন করা অবশ্যই উচিত। তবে যাদের চতুর্থ সোমবার বাধা পড়ছে তারা পঞ্চম সোমবারেও এই ক্রিয়াটি করতে পারো। জুঁই ফুলের মালা না পেলে চন্দনের গন্ধযুক্ত কোনো আতর বা জুঁই ফুলের গন্ধযুক্ত কোনো আতর তোমরা শিবলিঙ্গে নিবেদন করতে পারো। এখানে আমি শ্বেতচন্দন বেটে নিয়েছি এবং আমি ফুলগুলোতে শ্বেতচন্দন নিবেদন করে দিচ্ছি। এরপরে মহামন্ত্র ওম নমঃ শিবায় এই মন্ত্রটি জপ করতে করতে আমরা শিবলিঙ্গে আকন্দ ফুলের একটি মালা পরিয়ে দিচ্ছি। 3টি বিল্লপত্র যে শ্বেতচন্দন সহযোগে ওম নমঃ শিবায় জপ করতে করতে আমরা শিবলিঙ্গে নিবেদন করছি। এছাড়াও তোমার কাছে যে যে ফুলগুলো আছে যেমন নীল অপরাজিতা ফুল, সাদা ফুল, গাঁদা ফুল, এগুলো দিয়ে তুমি ওম নমঃ শিবায় জপ করতে করতে শিবলিঙ্গে নিবেদন করো। এছাড়াও যারা দুঃখ দারিদ্রতায় ভুগছো তারা কিন্তু অবশ্যই প্রতি সোমবার শিবলিঙ্গে নীল রঙের অপরাজিতা ফুল বা নীলকণ্ঠ ফুল নিবেদন অবশ্যই করবে। এছাড়াও ত্রিশূল আর নন্দী মহারাজেরও পুজো আমি সেরে নিলাম। নিরোগ ও দীর্ঘায়ু কামনায় আমি এখানে বাবাকে দুর্বা নিবেদন করছি। এছাড়াও অক্ষত মা লক্ষ্মীকে তুষ্ট করার জন্য আমরা অক্ষত নিবেদন করছি শিবলিঙ্গে। এরপরে বাবার অত্যন্ত প্রিয় সিদ্ধি পাতা বা ভাং পাতা যেটা আমরা বলি সেটাকে আমরা ওম নমঃ শিবায় জপ করতে করতে শিবলিঙ্গে নিবেদন করছি। আমি এখানে 3বার নিবেদন করছি, তোমরা একবারে চাইলে 3বার ওম নমঃ শিবায় জপ করো, এটা নিবেদন করতে পারো। এবার চতুর্থ সোমবারে আমরা কি শস্য নিবেদন করব? চতুর্থ সোমবার 2টি শস্য নিবেদন করা যায়। এক তো আমি যেটা এখন নিবেদন করছি সেটা হচ্ছে বিউলির ডাল। এই বিউলির ডাল নিবেদন করলে শনির কুপ্রভাব আমাদের জীবন থেকে দূরীভূত হয়। যাদের 7.5 দশা আছে, যাদের শনির ধাইয়া আছে তারা অবশ্যই এই দিন বিউলির ডাল নিবেদন করবে। দম্পতিরা সন্তান কামনায় বা সুসন্তান কামনায় গম নিবেদন করতে পারো। এমনকি মায়েরাও সন্তান যাতে সুন্দরভাবে মানুষ হয় তার জন্য তোমরা গম শিবলিঙ্গে নিবেদন করতে পারো। যখন নিবেদন করবে অবশ্যই মনে মনে ওম নমঃ শিবায় জপটি করবে। ওম নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি তৎমনা তং গতিস্তং পরমেশ্বর। এখানে আমি 3 রকমের ফল দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করছি। তোমরা চাইলে 5-7 রকমের ফল দিয়েও ভোগ নিবেদন করতে পারো। তোমরা যদি গোটা ফল শিবলিঙ্গে নিবেদন করো তাহলে পরের দিন সেটা তোমাকে কোনো ব্রাহ্মণ বা বালককে দিয়ে দিতে হবে, কিন্তু আমার মতন যদি এরকম গোটা ফল থালায় তুমি নিবেদন করো তাহলে সেই ফলটি পুজো হয়ে যাওয়ার পরে তুমি ভোগ হিসাবে গ্রহণ করতে পারো। এখানে আমি মিষ্টান্ন নিচ্ছি আর নেব একটু জল। ভালো হয় যদি শিব ঠাকুরকে তুমি পাথরের থালায় খাবার নিবেদন করতে পারো বা ভোগ নিবেদন করতে পারো, কিন্তু যদি সেটা কারোর পক্ষে সম্ভব না হয়ে থাকে তাহলে তোমার কাছে যা আছে যেটুকুন আছে সেই দিয়েই তুমি শিব পুজো করবে। শিব পুজোর জন্য খুব বেশি কিছুর দরকার হয় না, শুধু মনের ভক্তি আর তোমার কর্মর দ্বারাই কিন্তু শিব ঠাকুর এমনিতেই তোমার উপরে তুষ্ট হয়ে যান। বাকিটা একটা বিল্লপত্রও কিন্তু তিনি তুষ্ট হন। তাই উপাদান যাই থাকুক না কেন তোমার মনের ভক্তি যেন সম্পূর্ণভাবে তার উপরে থাকে এবং তুমি যেন সমর্পিত থাকো তার প্রতি। এরপরে আমি বিল্লপত্রের দ্বারা দেবাদিদেবের যে ভোগ আছে সেই ভোগটাকে নিবেদন করে দেব।
এবং আরতি শেষ হয়ে যাওয়ার পর আমরা নন্দী মহারাজের কানে কানে আমাদের যা মনস্কামনা সেটা বলবো। কিন্তু এই বলারও একটি নিয়ম আছে। তোমার যে জিনিসগুলোতে বাধা প্রাপ্ত আসছে, যেমন মনে করো তুমি কোনো একটা ব্যবসা করতে গেছো, তাতে তুমি বাধা পাচ্ছ, তুমি পড়াশোনায় অনেক চেষ্টা করছো কিন্তু ভালো ফল আনতে পারছো না, অনেক দিন ধরে কোথাও কোনো টাকা তোমার আটকে আছে, সে তোমাকে দিচ্ছে না, তাহলে এই ধরনের যে বাধা প্রাপ্তি হওয়ার যে কথাগুলো সেগুলো নন্দী মহারাজের ডান কানে বলতে হয়। এবং যেটা তোমার মনস্কামনা জানানো, মনে করো তুমি একজন ভালো জীবনসঙ্গী চাইছো, তুমি চাইছো যে তোমার বৈবাহিক সম্পর্কটা আরও মধুর হোক, তুমি চাইছো যে তুমি অনেক ধনবান হও, তুমি চাইছো যে তোমার সংসারে সুখ শান্তি ফিরে আসুক, এই ধরনের মনস্কামনা তোমাকে বলতে হবে নন্দী মহারাজের বাঁ কানে। তো ডান কানে বলবে বাধা দূরীকরণ আর বাঁ কানে বলবে মনস্কামনা পূরণ। এইভাবে তোমরা বলে দেখো বন্ধুরা, অবশ্যই তোমার মনস্কামনা দেবাদিদেব অবধি যাবে এবং সেটা খুব দ্রুত পূর্ণ হবে। এটা সবসময় জানবে যে দেবাদিদেবের সব থেকে প্রিয় ভক্ত হলেন নন্দী মহারাজ, এবং তিনিই দেবাদিদেবী নন্দী মহারাজকে আশীর্বাদ করেছিলেন যে কোনো ভক্ত যদি তার কানে তার মনস্কামনা বলে যায় তাহলে সেটা সর্বাগ্রে দেবাদিদেব গ্রহণ করবেন এবং সেই মনস্কামনা পূরণ করবেন। তাই এই সোমবার থেকে তোমরা এইভাবে মনস্কামনা বলে দেখো এবং বাধা মুক্তিকরণের কথাও বলে দেখো নন্দী মহারাজকে। চলো বন্ধুরা, আজকের মতন এত দূরই, দেখা হবে আবারও একটি সুন্দর পূজাবিধির সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। যারা আজকে নতুন দেখছো আমাকে, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার বন্ধু হয়ে যেও। চলো বন্ধুরা, আজকের মতন এত দূরই। হর হর মহাদেব।